জল দিয়ে দিলাম। আর মুগ ডাল তো একটু পাতলাই করি, কারণ একটা সমস্যা আমাদের, যেহেতু রান্নাঘরটা পেছনের দিকে। তো এখন হচ্ছে দুপুরের খাওয়া খাচ্ছি, আর এখন বাজে হচ্ছে। হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি, সুস্থ আছি। আর সবাইকে জানাই অর্চনা ডেইলি লাইফস্টাইলে ওয়েলকাম। তো সবাই ঝটপট চলে এসো। আজকে নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে অনেকদিন পরে ব্লগটা নিয়ে এসেছি, কারণ কি মাঝে একটু অনেক ব্যস্ত হয়ে পড়েছিলাম। গ্রামের বাড়িতে যাওয়া, গ্রামের বাড়ি থেকে আসা, এই আসা যাওয়ার মাঝে ফেসে গেছিলাম। তো সেই কারণে অনেকটাই ব্যস্ত ছিলাম, তো তোমাদেরকে ভিডিও দেওয়ার সময় পাইনি। তো ভাবলাম আজকে রবিবারের দিন, আজকে সামান্য কিছু ছোটোখাটো একটা ব্লগ বানাই। তো আজকে কি করছি কি না করছি সেটাই তোমাদের সঙ্গে শুরু করি। আর এখন হচ্ছে বেজে গেছে দুপুর 12:30। তো এখন থেকে আমি ব্লগটা শুরু করেছি। তো তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো আজকে আমি কি করছি কি না করছি। তো প্রথমেই আমি সকালবেলা তো যা করার, বাসন টাসন ধোয়া তো সেগুলো হয়ে গেছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এখন দেখো আমি ডাল বসিয়েছি। ভাতটা মোটামুটি আমার ভাত হয়ে গেছে, এখন আমি ডাল বসিয়েছি। তো দেখো আজকে হচ্ছে আমাদের শনিবার। আমি সরি, আমি ভুল করে রবিবার বলে ফেলেছি, যেহেতু তোমাদের দাদাভাই আজকে বাড়িতে রয়েছে। বারবার মনে হচ্ছে আজকে রবিবার, তো আজকে হচ্ছে শনিবার। আর আজকে আমাদের নিরামিষ। শনিবারে তো আমরা মাছ টাছ খাই না, নিরামিষ। তো সেই কারণে আজকে দেখো এই যে মুগ ডাল বসিয়ে দিয়েছি, মুগ ডাল রান্না করব। আর হচ্ছে সয়াবিন এই যে কেটে রেখেছে তোমাদের দাদাভাই। এই দেখো এখানে সয়াবিনের জন্য আলু কেটে রেখেছে, আর এটা হচ্ছে ভাজা হবে। এখানে ক্যাপসিকাম আর আলু আছে। আর এখানে দেখো আছে হচ্ছে যেটা হচ্ছে আমরা বিচি কলা বলি, অনেকে দয়া কলা বলে, তো সেটা। আর হচ্ছে বিট, এগুলো গোল গোল করে কেটে রেখেছি ভাজা করব বলে। তোমাদের দাদাভাই এটা খেতে খুব পছন্দ করে। ডাল ঘোটা হয়ে গেছে, ডালে তেল দিয়ে তেল পরে দেব, ডালে জল দিয়ে দিলাম। আর মুগ ডাল তো একটু পাতলাই করি, কারণ কি পরে আবার এই ডালটা ঘন হয়ে যায়। আর বিশেষ করে ডাল না করলেও হয়ে যায়, ভাজা আর সয়াবিনে হয়ে যায়। কিন্তু আমার বাবা আবার সয়াবিনটা খায় না, তো সেই কারণে। আর আমার ছোট ছেলের জন্য ডাল করা। ছোট ছেলে সয়াবিন খায়, কিন্তু তারপরে ও ডালটা একটু বেশি পছন্দ করে। ডাল হলে ভাতটা মাখতেও সুবিধা হয়, সেই কারণে। তো ডাল হতে থাকুক, তার মধ্যে অন্য কোনো কাজ করে আসি। চলো দেখো আমি এখানে বসিয়ে দিয়েছি ভাজার জন্য, আর এদিকে হলুদ আর নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর আমাদের এমনই একটা সমস্যা, আমাদের যেহেতু রান্নাঘরটা পেছনের দিকে, তো সেই কারণে ঘরের ভেতরে আর কি ফ্রিজ থাকে। তো যাই হোক, লঙ্কা হোক, আদা হোক, টমেটো হোক, রান্না করতে আসলে একবার পেছনে আর একবার সামনে, এটাই করতে হয়। তো আমি এখন দেখো ডাল বসিয়েছি, এটা ভাজা বসাবো। এবার আমার সয়াবিনের জন্য আর ডালের জন্য আদা লাগবে, তো এখন আমি যাচ্ছি ঘরে আদা আনতে। তো আদাটা নিয়ে আসি, ততক্ষণে কড়াইটা গরম হতে থাকুক। এই দেখো পেছনের দিকে আমাদের রান্নাঘরটা রয়েছে। কোথায় গেছে অর্পণ? আর আজকে সকালবেলা বিছানা চাদর টাদর পাল্টেছি। দেখো এক সপ্তাহ পর পরই পাল্টাই আমি, যেহেতু ছোট বাচ্চা আছে ঘরে, তো একটু নোংরা হয়, সে কারণে আজকে সকালবেলাই পাল্টে নিয়েছি। তো আদাটা নিয়ে যাই। আর আমার ছেলে দেখো জল ভরে রেখে দিয়েছে, সেই মেলায় গেছিলো, তো ওখান থেকে এই জলগুলো দিয়েছে, প্যাকেটে করা থাকে এই জলগুলো। তো ও আবার এনে ফ্রিজে রেখে দিয়েছে, কখন খাবে জানি না। দইটা বের করে রাখতাম, আজকে একটু দই দিয়ে ভাত খাবো দুপুরে। দই দিয়ে ভাত খেতে বেশ ভালোই লাগে। রান্নাঘরে রেখায়। আদা কোথায় গেল? আদা, টমেটো, এটা কি ধনে পাতা এনেছে আজকে। ফ্রিজে তরমুজ কেটে রেখেছে কালকে তোমাদের দাদাভাই, তারপর ফ্রিজে রেখে দিয়েছে। ও চিকু সোনা, তুমি কি করছো? ওলে বাবালে, তুমি বকেছো? বাহ, জলের বালতিটা যদি উপরে রেখে দিত তাহলে আর এত খুঁজতো না। এখন হচ্ছে দুপুরের খাওয়া খাচ্ছি, আর এখন বাজে হচ্ছে 4:02। এত কাজ থাকে আমাদের বাড়িতে যে খাওয়ার টাইম পাই না। এই ছোট হাতা দিয়ে কি তরকারি তোলা যায়? এই সোনা, চিকু সোনা, এই চিকু সোনা কই?
কি করছো? হ্যালো করছো? কাকে? মাকে? এ বাবা ধুলো তো বাবা হাতে, হাত দেখাও, দেখাও হাত দেখাও। এই দেখো ধুলো লেগেছে, দেখি এই হাতটা দেখি। এই রথটাকে কে নামিয়ে দিল এখন অসময়? অর্ণ। অর্ণ বলতে হয় না। হ্যাঁ দাদা ভাই। কোথায় যাচ্ছ? বাড়ি? কোন বাড়ি? তোমার বাড়ি? তুমি নোক? ও তুমি নোক, ঠিক আছে নোক। এটা তোমার রথ? ব্যাগ? ও ওটা তোমার ব্যাগ, তুমি এখন বাড়ি যাবে? ও আচ্ছা ঠিক আছে। হ্যালো তুমি তোতায় ভাইয়া? তো দেখো বন্ধুরা খেয়ে দিয়ে উঠেছি আর এখন বাজে হচ্ছে 5টা 11। তো এখন এখানে দেখো জামা কাপড় শুকা দেওয়া রয়েছে, এখন এই জামা কাপড়গুলো সব তুলবো। আজকে অনেক জামা কাপড় কাচা হয়েছে, কিন্তু শুকিয়েছে কিনা জানি না, কিছু কিছু শুকিয়েছে আবার কিছু কিছু শুকায়নি। তো সব জামা কাপড়গুলো তুলে নেব। আর সন্ধে তো হতেই গেল। তো ভিডিওটা বেশি বড় করব না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে। আর যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আমার পাশে থাকবে। আর নিত্য নতুন এরকম ভিডিও পাওয়ার জন্য সুন্দর সুন্দর কমেন্ট করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, টাটা বন্ধুরা।